হ্যাঁ রাজিয়া, তুই রেস্টুরেন্টে 5 মিনিট ওয়েট কর, আমি চলে আসছি। আর তোর যা খেতে ইচ্ছে করে তাই অর্ডার দে। ড্রাইভার আমার গাড়ি, কথা বলছি তো। এই ড্রাইভার আমার গাড়িটা বের করো তো। আর দোস্ত, আমি তোর সাথে পরে কথা বলছি। কি হয়েছে এবার বলেন। ম্যাম সাহেব, আমার ছোট মেয়েটার বিয়ে, আপনি আর বড় সাহেব যদি যান তা আমি খুব খুশি হব। এই আপনাদের জন্য একটা কার্ড এনেছি। বিয়ে আপনার ছোট মেয়ের? ও মাই গড। ওকে। ছোট লোক, দারোয়ানের মেয়ের বিয়ে, আর সেই বিয়েতে নাকি আমরা যাব। যত সব টাকা খাওয়ার ধান্দা। আমার কত খুশি লেগেছে, কত আনন্দ লেগেছে। আমার মেয়ের বিয়েতে সাহেব আসবে, ম্যাম সাহেব আসবে। আমি এখন তো নামাজের টাইম হয়েছে, নামাজটাও পড়ে আসি, ভাতও সাথে খেয়ে আসি, আর বাসার সকলকে জানিয়ে দিই আমার ম্যাম সাহেব আসবে, সাহেব আসবে। আমার কত আনন্দ লেগেছে আজ, আমার কত আনন্দ। কার্ডটা তো আমি ম্যাম সাহেবকে দিয়েছিলাম, ম্যাম সাহেব ফেলে দিল। ও আমরা গরিব তো। কাকা, কি হয়েছে আপনার হাতে? এটা কি দেখি? ও আচ্ছা, বিয়ের কার্ড। এটা কার বিয়ে? সাহেব, আমার ছোট মেয়েটার বিয়ে। আরে কাকা, কি বলছেন? আপনার মেয়ের বিয়ে? কই একবারও তো জানাননি। আমি কার্ডটা ম্যাডামকে দিয়েছিলাম, কিন্তু ম্যাডাম ফেলে দিয়েছে। আরে কাকা, কি বলতেছেন আপনি এসব? আপনি সুমায়াকে কার্ডটা দেওয়ার পরেও সে ফেলে দিয়েছে, আপনাকে অ্যাভয়েড করেছে? আচ্ছা কাকা, আপনি কোনো চিন্তা করেন না, আপনি বসেন, বিষয়টা আমি দেখতেছি। চান আপনি বসেন। দুলা ভাই, কেমন আছেন আপনি? দুলা ভাই, আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, তাই আমি নিজেই চলে আসছি আপনাকে দাওয়াত দিতে। 20 তারিখে আমার বিয়ে, এই নিন বিয়ের কার্ড। ও আচ্ছা, তোমার বিয়ে 20 তারিখে? দুলা ভাই, আমার বিয়েতে কিন্তু অনেক বড় গিফট নিয়ে যেতে হবে। ও আচ্ছা, তোমার বিয়ে, বড় গিফট নিয়ে যেতে হবে? এই ছোট লোকের বাচ্চা, তুই ভাবলি কি করে যে তোর বিয়েতে আমি যাব? আরে তোর স্ট্যাটাস দেখেছিস আর আমার স্ট্যাটাস দেখেছিস? তুই কল্পনা করিস কিভাবে যে আমি তোর মতো একটা ছোট লোকের বিয়েতে যাব আর কার্ড নিয়ে এসেছিস? যা এখান থেকে বেরিয়ে যা বলছি, আমার বাসা থেকে এখনই বেরিয়ে যা। দুলা ভাই, আপনার কি হয়েছে? আমার সাথে এমন ব্যবহার কেন করছেন? এই, তোমার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি আমার বোনের সাথে সিনক্রেট কেন করছো? এই চুপ, একদম চুপ, কোনো কথা বলবে না। তোমার বোনের সাথে কেন সিনক্রেট করছি তুমি এখনো বুঝতে পারছো না? এই, আমি কি করেছি? তুমি আমার গায়ে হাত তুলছো কেন? আমি তোকে মারছি কেন? আরে ভালো করে মনে করে দেখ, আজকে যখন তুই বাসা থেকে বের হচ্ছিলি, দারোয়ান কাকা তোর কাছে তার নিজের মেয়ের বিয়ের একটা কার্ড দিয়েছিল। তুই কি করেছিলি? সেই কার্ডটা মাটিতে ছুঁড়ে ফেলে দিয়েছিলি। এই, তোর মনে কি একটুও বিবেক বুদ্ধি বলতে কিছু নেই? যে মানুষটা আজকে 20টা বছর ধরে আমাদের বাড়িতে আসে, আমাদের একজন পরিবারের সদস্য হিসাবে আসে, আর তুই সেই মানুষটার সাথে এতটা খারাপ ব্যবহার কিভাবে করতে পারলি? এই, তুই যখন গরিবদেরকে এতই ঘৃণা করিস, তাহলে তোরা কি? তোর বোন কি? তোর বাবা তো একজন সবজিওয়ালা। আরে আমি তো তোকে গ্রামের কুড়ি ঘর থেকে এনে এই রাজপ্রাসাদে বসিয়েছি, আর এখন তোর অ্যাটিটিউড এতটাই বেড়ে গিয়েছে। তুই যেহেতু গরিবদেরকে ঘৃণা করিস, দারোয়ান চাচার মেয়ের বিয়েতে যাবি না, তাহলে আমি কেন তোর বোনের বিয়েতে যাব? আজকে তুই যে ব্যবহারটা তার সাথে করেছিস, সে কতটা মনে কষ্ট পেয়েছে তুই কি একবারও ভেবে দেখেছিস? আজকে যদি তোর বাবাও তো গরিব, তাই না? তোর বাবার সাথে যদি আমি এই সেম কাজটা করতাম, তাহলে তুই কতটা মনে কষ্ট পেতিস আমাকে বল। আজকে তুই দারোয়ান কাকার সাথে যে কাজটা করেছিস না, আজকে সেম কাজটা আমি তোদের সাথে করব। এই বেরিয়ে যা দুলা ভাই, বেরিয়ে যা, কোনো কথা শুনবো না, বেরিয়ে যা। আমি মানছি আমি ভুল করেছি, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমার এরকম করাটা উচিত হয়নি। প্লিজ তোমাকে আরেকটা সুযোগ দাও, আমি এরকম কাজ আর কখনো করব না। এই শোন, তুই যদি আমার বউ না হইতি না, আমি তোকেও ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিতাম। তুই যে অপরাধ করেছিস তার কোনো ক্ষমা হয় না। মামি, তুমি আমাকে মাফ করে দাও। আর তুমি আর আমি দারোয়ান কাকার মেয়ের বিয়েতে যাব, অনেক মজা করব। দেখো, তুমি ভুল আমার কাছে করোনি, তুমি ভুল করেছো দারোয়ান কাকার কাছে। সো তুমি এখন দারোয়ান কাকার কাছে যে মাপ চাও, যাও। আচ্ছা ঠিক আছে। আরে ছোট বোন, কি হয়েছে? তুমি রাগ করেছো? আরে এটা তো আমি তোমার বোনকে শিক্ষা দেওয়ার জন্য করেছিলাম। আসলে আমি তোমার বিয়েতে অনেক মজা করব, ঠিক আছে? তুমি মন খারাপ করো না।